আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে হলো 15ই মার্চ 2026। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে আরও একটি কিডনি পেশেন্ট 151 নম্বর ইউটিউব চ্যানেলে ভিডিওর ফলো, যার এর আগে সিরাম কিডনি নাইন, মোবাইলটা ধরে এদিকে, যার এর আগে সিরাম কিডনি নাইন 3.89 ছিল 13/11/2025। নাম হলো শিলা চৌধুরী এবং এটা 1 মাস 13 দিনে ওই সময় এসেছিল, অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে ছিল সিরাম কিডনি নাইন 2.31। এরপরে উনি 12 মার্চের 12 তারিখে টেস্ট করে, অর্থাৎ 2 মাস 23 দিনে, অর্থাৎ 83 দিনে দ্য সিরাম কিডনি নাইন এখন 2.06। নাম হলো শিলা চৌধুরী। তাই আমি এখন মিসেস শিলার সাথে কথা বলবো। হ্যাঁ, বলেন আপনি, আপনার কী ছিল, কেমন ছিল, এখন কেমন লাগে শরীরটা? আমি শিলা চৌধুরী। হ্যাঁ, বলেন, পরিচয় দিয়ে আমার দেশের বাড়ি আবার নতুন করে বলেন। আমার দেশের বাড়ি বরিশাল। আমি আগে থেকে যতটা অসুস্থ ছিলাম তার থেকে এখন আরও অনেকটা সুস্থ আছি, ভালো আছি। এখন কিডনি পয়েন্ট 2.3 থেকে 3.1 থেকে এখন আবার 2.89 থেকে 3.89 থেকে 2.31-এ আসছিল, এখন আবার 2.06। 2.06-এ আসছে। ধন্যবাদ। তো আসলে আল্লাহ রহম, তার ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট আসতেছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অনেকেই আমাকে বারবার প্রশ্ন করে যে আপনার ঠিকানা কোথায়, আপনি কোথায় বসেন, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি চিকিৎসা। তারপর আপনি বলেন যে বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার, আপনি আবার হোমিওপ্যাথি কীভাবে আসলেন? তো এইটা আমার ঠিকানা হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, ঢাকা। এই মসজিদের পিছনে আমার নিজের 4তলা বাড়ির দোতলায় আমার চেম্বার। আর হলো ওই হোমিও ডাক্তারের পিছনে যেটা যুক্তি, সেটা হলো যে আমার জন্ম হলো আমার হোমিও পরিবারে। আমার আব্বা ডাক্তার জয়নাল আবেদিন, উনি পাকিস্তান আমলে প্র্যাকটিস করতেন। উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতো। স্বাধীনতার পরে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, যিনি দিনাজপুরে স্টেশন রোডে ওনার চেম্বার ছিল, তার ওখানে ইন্ডিয়া, মাদার, ভেলোর থেকে যে সমস্ত জটিল রোগী ভালো হইতো না, অনেক রোগী তার ওখানে ভালো হয়েছে। এই সমস্ত দেখেই হোমিওপ্যাথির প্রতি আমার আকর্ষণ গ্রহণ করে এবং তখন থেকে আমি পড়াশোনা সাধনা শুরু করি। এবং রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি 1980 থেকে 87 পর্যন্ত। আমি রাজশাহী ইউনিভার্সিটির হলে ছিলাম। হলে থাকা অবস্থায় কারো কোনো সমস্যা হলে আমি নিজে খেতাম, আশেপাশের বন্ধু বান্ধবকে দিতাম। কখনো ইউনিভার্সিটি মেডিকেল আমার যাওয়ার প্রয়োজন হয়নি। পরবর্তীতে আমি 1991 সালে ডিএসএমএস কমপ্লিট করি এবং আমি বাংলা ব্যাংকে 1989 সালে সরাসরি কর্মকর্তা হিসেবে জয়েন করি এবং 2022 সালে 1 এপ্রিল আমি জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করি। চাকরিকালীন সময়েও আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ কারো কিছু হলে আমাকে বললে তাদেরকে ওষুধ দিতাম এবং তাদের কাজ হইতো। তো এইভাবে আমার চিকিৎসা চলে আসতেছে। তো সবার কাছে, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমার এই বয়সে আমি হোমিওপ্যাথি ওসিলা আমি এখন খালি চোখে দেখতেছি। এটাও একটা হোমিওপ্যাথি সুফল। তো আমি সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।